বুম! আজকের ভিডিওতে এগুলোই হতে চলেছে কিন্তু। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো আজকে হচ্ছে ডিসেম্বর ৭ তারিখ, মানে আমার বার্থডে ভ্লগ আর কি বেসিক্যালি এটা। তো এখন সকালবেলা আর কি আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি এটা দিয়ে। আর এখানে দেখো দুপুর ২টো বাজে, মামামকে খাওয়াতে বসেছি। আর এটা হচ্ছে বাইরের ওয়েদার, মানে সারাদিন ২ দিন ধরে ক্রমাগত বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমার তো শরীরের কন্ডিশন তো মানে একদমই যাচ্ছে তাই, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি মোটামুটি লেগেই আছে। আর এই দেখো আমার মেয়েকে খাওয়াচ্ছি, আরও কি দুষ্টুমি করছে। এই বেড সুইচ হওয়াতে ওর একটা বিরাট একটা ব্যাপার হয়ে গেছে, ওই সবসময় ওই লাইট নিয়েই খেলা করতে থাকে ও। আর এখন দেখো সম্ভবত ২:৩০ মতন বাজে, মাম্মামকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি কিছু খাবো, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওর বাবা আসবে তারপরে খাবার। এই দেখো এখানে ওর বাবাও চলে এসছে। আর এই যে দুই বাবা আর মেয়ের হচ্ছে দুষ্টুমি, এটা আমাদের বাড়িতে মানে এটা রোজকারের রুটিন। মানে যখনই ওর বাবার সাথে থাকে আলাদা একটা সময় কাটায় ওরা দুজনে, মানে ওর বাবা ওকে পেলে বাচ্চা হয়ে যায় আর ও বড় হয়ে যায় ওর বাবাকে পেলে। আর এখানে দেখো ৪টে বাজে এখন, আমি এখন স্নান করে আসলাম। স্নান তো করা উচিত ছিল না, কিন্তু তাও মনে হলো যে না, স্নান করে পুজোটা দিই, কারণ যেহেতু আজকে আমার জন্মদিন। চলো পুজোটা দিয়ে নিই। আর একটা কথা মনে হলো যে মানে এখন মনে হচ্ছে যে বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বিয়ের আগে আমার জন্মদিনের নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকতো না আর কি বাড়িতে। বাবা মা একটু ভালো মন্দ রান্না করে দেবে, এরকম একটা ব্যাপার, পায়েস করবে। আর এখন ওই সমস্ত কোনো কিছুর বালাই নেই। বর তো ভীষণ ব্যস্ত, তার মধ্যে যতটুকুনো করে আমার জন্য সেটাই অনেক। ও আমাকে সন্ধ্যাবেলায় বলছিল একটু রেডি হওয়ার জন্য, জানতাম না, পরে বলল যে অফিসের কয়েকজনকে আর কি ডাকবে, তো একটু হালকা করে সেলিব্রেট হবে। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট, এই মানে ভাইফোঁটাতে বড়দিদের বাড়ি থেকে যেটা দিয়েছিল ওটাই পরেছি। আর এখানে ওর অফিসের স্টাফরা মোটামুটি সবাই চলে এসেছে, যে কজন স্টাফ। তো এখন সবাই ওরা নিজেরা একটু আনন্দ ফুর্তি করবে আর কি, যেটা হয় স্বাভাবিক, স্টাফরা সমস্ত এক জায়গায় রয়েছে। আমি যেহেতু রয়েছি বলে সবাই একটু লজ্জা পাচ্ছে, কিন্তু আমি বললাম ওটা কোনো ব্যাপার না, আমার থাকার কারণে লজ্জা পাওয়ার কোনো কিছু নেই। হ্যাঁ অবশ্যই আমি মানুষটা বাইরের, কিন্তু আমি কোনো কিছু মাইন্ড করবো না। আর এটা হচ্ছে উত্তম দা, ওরই স্টাফ সবাই, এখানে ওদের স্টাফ অফিসের সবাই আর কি মেইনলি। আর এই উত্তমদার সাথে আমার হার্ডলি ১-২বার আর কি দেখা হয়েছে বাইরে, বা এমনি রাস্তাঘাটে, বা কখনো আমার মাম্মাম গেছে ওর পাপার অফিসে, তখন হচ্ছে ওর এই আঙ্কেলের সাথে দেখা হয়েছে। তো ও চেনে এই আঙ্কেলটাকে একটু একটু, তো আঙ্কেলের সাথে ভালোই বেশ মিশুকে আর কি, ও খুব মজা করছিল, দেখো কেমন লাফাচ্ছে, নাচ করছে। আর এখন হচ্ছে ওরা সবাই মিলে আর কি নাচ করবে। তো এটা এখন হচ্ছে ওরা সবাই মিলে একটু নাচ করবে। এইবার এটাকে কি নাচ বলে আমি তো বলতে পারবো না, কিন্তু যে মিডিলে রয়েছে, মানে 5জন তো, এবার যে মাঝখানে রয়েছে ও, এটা ওদের ট্র্যাডিশনাল নাচ, যেটা আমি পরে জানতে পারলাম। তো সেটাই ওনারা আর কি সবাই মিলে নাচ করছিল দেখ। ভাইজান তুমি একা একা দিছে না, দাঁড়াও, তারপর খারাপ হবে না। আর এই হচ্ছে সেই মুহূর্ত। ওরে বাবা, স্পার্কেলে আমি এত ভয় পাই, সত্যি আমার ভয় লাগে, কারণ প্রথমে দেখবা কেমন একটা মানে আমরা 3জনেই চমকে গেছিলাম স্পার্কেলটা জ্বলার সময়। যখন ওটা আর কি জ্বলে ওঠে না, তখন আলাদা একটা কেমন একটা বম ফোটার মতো একটা দুম করে আর কি ব্যাপারটা জ্বলে ওঠে জন্য। ওই দেখো বললাম না, মানে আমরা 3জনই ভয় পেয়েছি। তো হওয়ার আমি একটু বেশি ভয় পাই। আর আর এখানে আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। ছোটোবেলা থেকে না, আম মানে বার্থডে তো হয়নি, জন্মদিন বলতে বুঝতাম যে মা পায়েস করে দেবে, তোমার বাবা একটু বাড়িতে ভালো মন্দ আনবে, রান্না হবে, মাছ মাংস এগুলো, এটাই। কিন্তু কেক কাটিং, সেলিব্রেট করা, এটা কিন্তু এই মানুষটা, মানে আমার প্রিয় মানুষটা আমার জীবনে না আসলে হয়তো হতো না। ওর সাথে আমার ৮ বছরের আলাপ। এবার এই ৮ বছরই হলো আমি আমার বার্থডেটা এইভাবে সেলিব্রেট করছি। ওই শুরু করেছে কেক কাটিং, একটু সেলিব্রেট করা, মানে বুঝতে পারি এই মানুষটার সাথে আমার যতই ঝামেলা হোক, যত অশান্তি হোক, ও যথেষ্ট চেষ্টা করে আমাকে ভালো রাখার, মানে যতটা ওর পক্ষে সম্ভব হয় ও ততটা আমাকে দেয়, ততটা দেওয়ার চেষ্টা করে, সমস্ত রকমের খুশি আমাকেও দেওয়ার চেষ্টা করে।
হয়তো খুব এক্সপেন্সিভ গিফট আমাকে দিতে পারে না বা কোনো খুব বিশাল দামি জায়গায় আমাকে নিয়ে যেতে পারে না, কিন্তু যতটা সংসারের মধ্যে থেকে ভালো রাখা সম্ভব একটা মেয়েকে, ততটা কিন্তু ও করে। কারণ এতটা যদি ও আমার জন্য না করতো, হয়তো ৮টা বছর আমি ওর সাথে এভাবে থাকতে পারতাম না। আমাদের কিন্তু লাভ প্লাস অ্যারেঞ্জ ম্যারেজ, আমরা ভালোবেসেছি, তারপরে ২ বাড়ির দেখাশোনাতে আমাদের বিয়ে হয়েছে। তো একে অপরের কাছে ভালো থাকাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর আমি মনে করি আমরা দুজন দুজনের জন্য আছি, সারা জীবন থাকবো। যাই হয়ে যাক না কেন, কখনো ছাড়বো না। যতই অশান্তি হোক, যত ঝড়-ঝাপটা আসুক না কেন আমাদের মাঝখানে, আমরা কখনোই কিন্তু কাউকে ছেড়ে কোথাও চলে যাব না। আর যদি বলি ভালোবাসার ডেফিনেশন, তাহলে আমার কাছে ও ছাড়া অন্য কোনো উদাহরণ আমার কাছে নেই। ও আমার জীবনের ১ম পুরুষ এবং ওই আমার জীবনের শেষ পুরুষ। তো যাই হোক, অনেক হয়েছে ইমোশনাল কথাবার্তা। এখন এগুলো থাক বন্ধ। তো চলো এখন খাওয়া-দাওয়ার দিকে এগোনো যাক। এইখানে সবাইকে মোটামুটি খেতে মানে সবাই বসে পড়েছে, শুধু আমরা ৩ জন ছাড়া। তো আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, শাহী পনির আর চিকেন কষা। আর আমি কিন্তু পরে জানতে পেরেছি রান্নাগুলো কিন্তু করেছে দীপদা। স্পেশাল থ্যাঙ্কস আপনাকে দীপদা, রান্নাগুলো খুব ভালো হয়েছিল। হ্যাঁ, এটাই দীপদা, মাম্মার সাথে হ্যান্ডশেক করছে। আর এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও আর কি, ক্লিপ নিয়েছিলাম, কারণ ওই দিন আমি গিফট আনবক্স করিনি, পরের দিন করেছিলাম। এটা ওর অফিসের থেকে আমাকে দিয়েছিল সবাই মিলে। ভীষণ সুন্দর হয়েছে। একটা ক্লাচ, এটা বেসিক্যালি পার্টি ওয়্যার ক্লাচ, এগুলো আমার একটা আছে, আমি ইউজ করি। আর এটা অন্যরকম একটা ডিজাইন। তো এটাও ডেফিনেটলি কোনো একদিন ইউজ করবো, তখন তোমরা দেখতে পাবে। আর আমি থ্যাঙ্কস বলতে চাই ওদের সব অফিসের স্টাফদেরকে, যে এখানে এসেছে আমার বার্থডেতে, তার জন্য আমি ভীষণ হ্যাপি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। টাটা সবাইকে।